আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি সৌদি আরবে আসতে চান? ড্রাইভিং করবেন? করতে পারেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তবে একটা কথা কি জানেন, চাইলে কিন্তু ইচ্ছা করলে সৌদি আরবে আইসা মাত্র গাড়ি চালানো যায় না। এটা মানেন বা না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার থেকে আমি বলতেছি, এই জন্য কথাটা বললাম। ম্যাক্সিমাম আপনার 5-6 মাস আপনার স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, তারপর আপনি প্রকৃতভাবে ড্রাইভার হতে পারবেন। আপনি বাংলাদেশে 20 বছর 22 বছর গাড়ি চালান, সমস্যা নেই, আপনি পুরান ড্রাইভার, সিনিয়র ড্রাইভার। কিন্তু সৌদি আরব আসলে আপনি একদম নতুন। এই জন্যই বলছি, কারণ আপনি ডাইন কোনটা বাম কোনটা বুঝবেন না, আগের কী কয়, পিছনের কী কয়, সামনের কী কয় বুঝবেন না, গাড়ির পার্সের নামের কথা বলতে পারবেন না, রাস্তা আগা কোনটা মাথা কোনটা, ডাইনে কোনটা বামে কোনটা বুঝতে পারবেন না। তারপরে আপনার জায়গায় জায়গায় ক্যামেরা আছে, ক্যামেরা খাবেন। এই জন্য রাস্তার লেন বাই লেন চালাতে হয়। বোর্ড আছে, বোর্ডের বোর্ড তুললে ক্যামেরা দিতে হয়। এই সমস্ত অনেক নিয়মকানুন আছে সৌদি আরবে আসলে, যা আমরা অনেকে জানি না। আপনি যারা সৌদি আরবে গাড়ি চালায় তারাই বলতে পারবে। এই জন্য বলছি, আপনার সৌদি আরবের জন্য একদম নতুন, চাইলে মাত্র এসে মাত্র গাড়ি চালাতে পারবেন না। বলে জানতে হবে, বুঝতে হবে, 5-6 মাস কষ্ট করতে হবে। তারপর যে আপনারা যখন সব কিছু হাতে চলে আসবে, তখন আপনি ইনশাল্লাহ একজন পুরাতন ড্রাইভার হয়ে যাবেন। আর আপনারা যেহেতু এমনিতেই সৌদি আরবে এসে আপনাকে কেউ লাইসেন্স ছাড়া গাড়ি ধরতেও দিবে না কোনো কোম্পানিতে, কোনো শরিকাতে। এটা বাস্তব। যেহেতু আপনার লাইসেন্স হবে, তখন আপনার ড্রাইভার, প্রকৃত ড্রাইভার হবেন তখনই। আপনি লাইসেন্স ছাড়া এই দেশে বাংলাদেশের লাইসেন্স দিয়ে কী করবেন আপনি? কোনো কাজ নেই বাংলাদেশের লাইসেন্সের। এই দেশে আপনার বাংলাদেশের লাইসেন্স যতই দেখান, ওদের কোনো আপনার ওদের কাছে আপনি ড্রাইভার না। সৌদি আরবে যখন লাইসেন্স আপনি দেখাতে পারবেন, তখন ওরা আপনাকে মূল্যায়ন করবে, বলবে হ্যাঁ, ও প্রকৃত ড্রাইভার। যতদিন লাইসেন্স না হয়, ততদিন আপনি ওদের কাছে কোনো ড্রাইভারের খাতায় নাম উঠবে না। ঠিক আছে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, হ্যাঁ, এ দেশে আসেন, সমস্যা নাই। তবে ভিডিওটা লং হইতেছে আমার, দুঃখিত। আপনারা যারা বিদেশে আসবেন, আচ্ছা ঠিক আসবেন যারা, আপনারা অবশ্যই ড্রাইভিং কাজ যারা জানেন, বিশেষ করে বড় গাড়ি ড্রাইভার, ওদের জন্য স্যালারি ভালো আছে, কাজ আছে। আবার হালকা লাইসেন্স যারা আছেন, তারা তো অলরেডি কাজ টাজ করা মোটামুটি আছে, খারাপ না, ভালোই। আর অন্য ক্ষেত্রে যারা কাজ না জানেন, যে কোনো হাতের কাজ না জানেন, তাদের জন্য বিদেশ না। আমি বলবো, তাদের জন্য বিদেশ না। আপনারা বিদেশ আসার দরকার নেই। কারণ এই দেশে কাজ ছাড়া, বাসা ছাড়া কোনো মূল্যায়ন নেই, কোনো কাজ নেই, কোনো দাম নেই। তখন আপনি বলবেন এই দেশে আসলাম কেন, কাজ নেই, কাজ দিতে পারে না, কাজের অভাব। ভাই, যাদের জন্য কাজ জানা আছে, তাদের কাজের অভাব হয় না। যারা কাজ জানে না, তাদের জন্য কাজের অভাব হয়। বাসা জানেন না, জায়গা চেনেন না, মানুষ চেনেন না, কাজ জানেন না, আপনাকে কাজ দিবে কে বলেন? অন্তত যে কোনো কাজ জানেন, জানা থাকলে বিদেশে আসবেন। আর না হয় বিদেশে আসার দরকার নেই। যদিও আসেন, ড্রাইভিং বিষয় কাজ জানা থাকলে, প্রকৃত আপন মানুষ থাকলে, ভিসা ভালো হলে তারপর আসবেন। আর না হয় ফ্রি ভিসা আসার কোনো প্রয়োজন নাই। খামাখা অযথা দালাল ধরবেন, টাকাগুলা মার খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।